কথাটা শুনে দিয়া তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, আচ্ছা এবার কি ও আসছে এখানে? সব মেয়েরাই এটা জানার জন্য উতলা ছিল যে এবার অর্জুন আসবে কি আসবে না। এদিকে দিয়া ভাবছিল এইবার যদি অর্জুন আসে তাহলে ও আরও একবার ওর সঙ্গে বন্ধুত্ব করবে। আসছে আসছে, শুধু আসছেই না, অর্জুন আমাদের পার্টি করার জন্য দ্য কালিম্পং এস্টেট বুকও করে রেখেছে। দ্য কালিম্পং এস্টেট শুনেই সবাই শকড হয়ে যায়। এটা ছিল টাউনের সবচেয়ে অভিজাত আর দামি রেস্টুরেন্ট। দিয়ার চোখ বড় বড় হয়ে গেল। অত দামি রেস্টুরেন্টে বন্ধুদের পার্টি দিচ্ছে অর্জুন। একজন বলল, তা ওই ন্যাকা শ্রীমন্তীও কি আসবে নাকি এবার? শ্রীমন্তীর সৌন্দর্যের জন্য সব ছেলেরা ওকে পছন্দ করত, আর তাই বেশিরভাগ মেয়েই ওকে অপছন্দ করত। শ্রীমন্তীর নামটা শুনেই দিয়ার মুখ বেজার হয়ে গেল। ও ভাবছিল কিভাবে শ্রীমন্তীকে ছোট করা যায়, বিশেষত অর্জুনের সামনে ওকে কিভাবে অপদস্থ করা যায়, যাতে অর্জুন আবার না ইমপ্রেসড হয়ে যায় শ্রীমন্তীকে দেখে। তাই যেভাবেই হোক ও শ্রীমন্তীর সম্পর্কে নেগেটিভ কথাবার্তা ছড়ানোর প্ল্যান করতে লাগল। শ্রীমন্তী আর অয়ন ওদের হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি করে স্কুলের দিকে যাচ্ছিল। অয়নকে বলতে না পারলেও শ্রীমন্তীর মনে মনে অনেক কিছু চলছিল সারা রাস্তা জুড়ে। ওদের ব্যাচের সবাই এখন ভালোভাবে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। যদিও ও 2 বছর ধরে রিইউনিয়নে আসেনি, তবে ও সবার সম্পর্কে ভালোভাবেই খোঁজ রাখে। সবাই বড় বড় কোম্পানিতে চাকরি করে, কেউ কেউ আবার নিজের ব্যবসা শুরু করে বেশ নামডাকও করে ফেলেছিল। এই সময় শ্রীমন্তী ভাবছিল যে অয়নকে দেখে ওরা সবাই কিভাবে রিয়্যাক্ট করবে। এক তো অয়ন একজন সাধারণ ব্যাংক কর্মচারী, আর তার চেয়েও বড় কথা ওর স্যালারিও খুব একটা বেশি ছিল না। শ্রীমন্তীর চিন্তা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। অয়ন ট্যাক্সির জানালা দিয়ে তাকিয়েছিল বাইরের দিকে। ও খুবই এক্সাইটেড ছিল সকাল থেকেই, কারণ আজ ও প্রথমবার শ্রীমন্তীর স্কুল রিইউনিয়নে যাচ্ছে। আর শ্রীমন্তীর বন্ধুদের সাথেও ওর দেখা হবে এই প্রথমবারের জন্য। স্কুল ক্যাম্পাসের বাইরে তখন কিছু মেয়ে একসাথে গোল করে দাঁড়িয়ে কথা বলছিল। আরে, ওই ওভারস্মার্ট শ্রীমন্তীও কি পার্টিতে আসবে নাকি? শ্রীমন্তীর কথা মনে পড়তেই জিজ্ঞেস করল কেউ একজন। শ্রীমন্তীকে খুব কম মেয়েই পছন্দ করত, কারণ ওর সৌন্দর্যে পাগল হয়ে ছেলেরা বেশিরভাগ সময়ে ওর পেছনে পেছনেই ঘুরত। তাই মেয়েরা স্বাভাবিকভাবেই ওর প্রতি প্রচণ্ড ঈর্ষান্বিত ছিল। আমার মনে হয় না ও আসবে, গত 2 বার তো আসেনি, একটা মেয়ে উত্তর দিল। এই মেয়েগুলো একেবারেই চায়নি যে শ্রীমন্তী ওখানে আসুক, কারণ অর্জুন শ্রীমন্তীর একরকম বলা যায় ভক্তই ছিল। তাই আজ শ্রীমন্তী এলেই নিশ্চয়ই অর্জুন ওকে ইমপ্রেস করার চেষ্টা করবে, আর আবার শ্রীমন্তী সবাইকে ছাপিয়ে লাইমলাইটে চলে আসবে। তখন বাকি মেয়েরা আবার শ্রীমন্তীর ছায়ায় ঢাকা পড়ে যাবে, যেমন হয়ে এসেছে গোটা স্টুডেন্ট লাইফ জুড়ে। হ্যাঁ, ও এবার আসবে, দিয়া উত্তর দিল। দিয়াই একমাত্র মেয়ে যে প্রথম থেকে চেয়েছিল শ্রীমন্তী আসুক, যাতে দিয়া ওর অবস্থাটা সবার সামনে তুলে ধরে মজা করতে পারে। তাই দিয়া ওদিন হাসপাতালে শ্রীমন্তীকে বলেছিল ও যেন অবশ্যই আসে। কিন্তু এসে যখন দিয়া শুনল যে অর্জুনও আসছে, তখনও মনে মনে প্রার্থনা করছিল শ্রীমন্তী যেন এবারও না আসে শেষমেশ। তুই কিভাবে জানলি ও আসছে? কেউ একজন দিয়াকে জিজ্ঞেস করল। পরশুদিন ওর সাথে আমার দেখা হয়েছিল হাসপাতালে, আমাদের কথা হয়েছে, দিয়া বলল। হাসপাতালে? ও হাসপাতালে কেন এসেছিল? সব ঠিক আছে তো? আরেকজন কেউ জিজ্ঞেস করল। হ্যাঁ, আসলে এইবার দিয়া সেই দিনের সমস্ত কথা মেয়েগুলোকে বলল, যদিও ও এটা বলেনি যে কেন ওই মহিলাটি শ্রীমন্তীকে চড় মেরেছিল। দিয়া চেয়েছিল সবাই শ্রীমন্তীকে ভুল বুঝুক। তাহলে ওকে টোটাল কতগুলো চড় খেতে হয়েছে? দিয়া কথা শেষ করতেই মেয়েগুলো খিলখিল করে হাসতে লাগল। ও চালাকি করে কি আবার অন্য কারোর বরের দিকে নজর দিয়েছিল নাকি? না হলে কেন কোনো মহিলা ওর গায়ে হাত তুলতে যাবে? এটা পরিষ্কার হয়ে গেল যে দিয়ার প্ল্যান কাজ করেছে। এখন মেয়েগুলো নিজের মধ্যে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছিল শ্রীমন্তীকে নিয়ে। মহিলাদের মাথা এসব ব্যাপারে খুব তীক্ষ্ণ হয়। ওরা একটা কথা সূত্র ধরে অনেক দূর পৌঁছে যেতে পারে, আর অন্যদের চরিত্র বিশ্লেষণ করতে পারে। নিশ্চয়ই এরকমই কিছু হয়েছে। ওর নিজের স্বামী তো একটা অকর্মা, তাই হতে পারে ও অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করেছিল। আর সবাই জানে ওর জন্য তো এটা খুবই সহজ একটা কাজ। ঠিক বলেছিস, একে তো ও চালাক, তার পাশাপাশি সুন্দরীও। কাউকে ফাঁসানো ওর জন্য খুব একটা কঠিন কাজ নয়। নির্লজ্জ মেয়ে একটা। এখন সমাজে ওর আর কি সম্মান রইল? আমার পরিবারে কেউ এমন কিছু করলে আমরা তো মুখ দেখাতেই পারতাম না।
ওর স্বামীটাও তো অকর্মার ঢেঁকি একেবারে। আমি তো বুঝি না সব ছেলেগুলোই ওর মধ্যে কি এমন দেখে যে পেছনে পেছনে ঘুরতে থাকে। সব মেয়েই এই বিষয়ে কথা বলছিল। সবাই ধরে নিয়েছিল শ্রীমন্তীর অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল। আর এদিকে ওর নিখুঁত পরিকল্পনা সফল হতে দিয়া খুবই খুশি হল। সবাই কয়েকটা গাড়ি এসে থামল। ওদের সহপাঠীরা একে একে নেমে আসছিল গাড়িগুলো থেকে। কারা আসছে কারা আসছে না তা নিয়ে মেয়েগুলোর খুব একটা আগ্রহ ছিল না, কারণ এদের মধ্যে অর্জুন বসু ছিল না। অর্জুন এত সস্তা গাড়ি ব্যবহার করার ছেলেই নয়। যারা গাড়ি থেকে নামছিল তাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম জানালেও যারা ট্যাক্সি থেকে নামছিল তাদের দিকে ঘুরে তাকানোরও প্রয়োজন বোধ করল না ওই মেয়েদের দলের কেউ। সবাই যদি চলে এসে থাকে তাহলে এবার ঢুকি, একটা ছেলে বলল। এই ছেলেটার নাম ছিল কর্ণগুহ। ও ছাত্রজীবনে খুবই জনপ্রিয় ছিল। পড়াশোনায় তো ভালো ছিলই, কিন্তু তার সাথে যেটা কর্ণকে সবার থেকে আলাদা করেছিল সেটা হলো ওর গিটার বাজানো। কর্ণর তাই অনেক ভক্ত ছিল স্কুলে, কিন্তু এখন আর ওর কথার জবাব দেওয়া কেউ প্রয়োজন মনে করল না। অর্জুন এখনো আসেনি? আমরা এখানেই অপেক্ষা করি ওর আসা পর্যন্ত। এই রিইউনিয়নের পুরো প্ল্যানিংই তো ওর। কেউ একটা সঙ্গে সঙ্গে জবাব দিল। এটা শুনে কর্ণ চুপ হয়ে গেল। কর্ণ আগে খুব জনপ্রিয় থাকলেও ও পরিষ্কার বুঝতে পারল এখন সবাই শুধু অর্জুনের সাথেই দেখা করতে চায়। ওকে, তাহলে ওর জন্য অপেক্ষা করি। কর্ণ মুখ কালো করে উত্তর দিল। এমন সময় একটা খুব সুন্দর দেখতে বড় কালো রঙের গাড়ি গেটের সামনে এসে থামল। আর ওখান থেকে ব্র্যান্ডেড 3 পিস স্যুট পরে একজন খুব সুপুরুষ ছেলে নেমে এলো। হাই অর্জুন, এদিকে, কেউ একজন ডাকলো ওকে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।